আমি ভোক্তা অধিদপ্তর থেকে আব্দুল জব্বার মন্ডল। আচ্ছা, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? আমি কানপুরে আছি। প্রাণ। তার মানে কি আপনি কি অতিরিক্ত দাম তাহলে নিচ্ছেন? না না না, আমাদের যে কোম্পানি, কোম্পানি রেট ওই রেটে শুনেন দেওয়া শুনেন, হচ্ছে। কোম্পানি রেটে দিচ্ছেন, ভালো কথা। কোম্পানির নাম নাই কেন? হ্যাঁ, আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে, আপনার কোম্পানির কোনো নাম ঠিকানা কিচ্ছু লেখা নাই। এটি কি ক্যাশ এখানে মেমোর বৈশিষ্ট্য বলেন? আমরা আপনাদেরকে শোকজ দিচ্ছি, আপনি ব্যাখ্যা দিবেন। আমাদের ভোক্তা অধিদপ্তরে আগামীকাল সকাল 10টার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন। দেখেন, এটার কোনো কোনো ডকুমেন্ট নাই, এটা এখানে কোনো নাম ঠিকানায় কোনো তথ্যই নেই। ইভেন বাজারে যে ডিম বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি রেটে বিক্রি করেছেন। বিক্রি করছেন কত করে? এখন চালান নিতে গিয়েছিলেন, দেখি দেখি দেখি। আপনার নাম কি? আমার নাম পিন্টু। আপনার দোকানের নাম কি? এটা দোকানে তোমার নাম নেই। এটা তো আপনার নাম নাই তো। হ্যাঁ, আমি 13 টাকা কিনেছেন, উনিও 13 টাকা কিনেছে। উনি বিক্রি করছেন 165, আপনি 170 কেন? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? আপনার ইয়া পড়ছে 60 টাকা পড়ছে কোথা থেকে নিয়ে এসছেন? তেজগাঁও থেকে। ক্যাশ মেমো আছে? 58 টাকা 13 টাকা করে কিনেছেন তাই না? 56 টাকা করে পড়েছে। তারপর 20 টাকা আপনার 20 পয়সা তো গাড়ি ভাড়া হচ্ছে জানা, তারপরে ভাঙা টাঙ্গা পরে 60 টাকা আমরা কিনা হয়। এক গাড়ি ডিম আনলে তো আমরা 1-1.5 ডিম ভাঙেই জায়গা, গাড়ি ভাড়া আছে মোটে 60 টাকা আমাদের কিনা পড়ে, মোটে যায় আর গাড়ি ভাড়া 50-25 টাকা। সফর আলী, হুম। মূল্য তালিকা উল্টা করে দিয়েছেন কেন? হ্যাঁ, উল্টাই ছিল আমার ছোট ভাই ছিল, আমি এখন ছোট করে উল্টা করে দিয়েছি। চলেন দেখি আগে আমরা একটু অবজার্ভ করি। ইনি কোথায় গেলেন? ইনি কোথায় গেলেন? ভাই দেখুই বিক্রি করছেন কত করে? এখন চালান নিতে গিয়েছিলেন, দেখি দেখি দেখি। আপনার নাম কি? আমার নাম পিন্টু। আপনার দোকানের নাম কি? এটা দোকানে তোমার নাম নেই। এটা তো আপনার নাম নাই তো। হ্যাঁ, আমি 13 টাকা কিনেছেন, উনিও 13 টাকা কিনেছে। উনি বিক্রি করছেন 165, আপনি 170 কেন? 70-65 বিচ্ছালাই 70 লেখা কম দিয়ে কাস্টমার। না না, লেখা থাকে সেখানে। আপনাকে দাম বাড়িয়ে দিচ্ছেন। কিনেছেন 56 টাকা, হ্যাঁ, কিন্তু তো বিক্রি করছে 70, তাহলে কত টাকা হয়? ওনার ভাঙে না? আপনি যদি ইচ্ছাকৃত ভাঙেন ওটা ভাঙা যাবে, আবার যদি একটু যত্ন করে নিয়ে আসেন তাহলে এটা কম ভাঙবে বা ভাঙবে না। আমাদের আপনি রেট কত স্যার? এমনি সরকারের রেট তো অনেক টাকা কম, তাই না? আপনি সেটা তো মানতেছেন না। 11 টাকা 78 পয়সা মনে হয় রেট, সেটা তো মানতেছেন 12 না। টাকা দেন আমরা। 13 টাকা স্যারের কথা ঠিক আছে। 11 টাকা 78 সামনে আমরা পাইতেছি। না পাইতেছেন না, স্লিপে তো বলতেছে। আচ্ছা স্যারও তো এটা বলতেছেন, বলতেছে ওখানে 65 আপনি 70 লিখলেন কেন, এটা বলছিল। বাড়িয়ে দিলেন কেন? না এটা বাড়াইছে না, এটা লেখছে এমনি লে বেচা 65 কাস্টমার। সফর আলী, বাজার করবেন না। পিন্টু মিয়া। আপনার নাম কি বললেন? ওনার নাম কি? আমার নাম পিন্টু। পিন্টু ভাই, ও, পিন্টু, এনার নামে আছে। ঠিক আছে, আবার যদি দাম বাড়িয়ে দেন আপনাকে কোনো আইনের আওতা নিয়ে আসা হবে। এটা করবেন না, এগুলো করেন না। যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেই জিনিসে কম লাভ করবেন তুলনামূলক, যেন বাজারটা স্থিতিশীল থাকে, সবাই কিনে খেতে পারে। দাম বাড়িয়ে দেখে আপনি আরো বাড়িয়ে দিয়েছেন। পাশের দোকান তো কাছাকাছি, ওনার কি খবর? আপনি কত করে দিয়েছেন? লাল ডিম কত করে বিক্রি করছেন? হ্যাঁ, 160। কিনেছেন কত করে? সবাই এক জায়গা থেকে নিয়ে আসছেন নাকি নিজেরাই তৈরি করছেন? হ্যাঁ, একই রেটের কিনা আছে। ঠিক আছে। আগে ছিল কত? এটা ছিল 55 করে ধাপে ধাপে একটু করে বাড়তেছে। ঠিক আছে, স্যার আপনাকে ধন্যবাদ। স্যারকে তো বলেন আপনারা যদি জায়গা মতো একটু যান তাহলে আমাদের জন্য সুবিধা। কোন জায়গা? মানে মূল উৎপাদন যেখানে হয় সেখান থেকে আমরা জিনিসটা আনতাছি। আপনি নিয়ে আসছেন কোথা থেকে? কাপ্তান বাজার থেকে। আপনি নিয়ে আসছেন কাপ্তান বাজার থেকে না এই তেজগাঁও থেকে? তেজগাঁও থেকে। তেজগাঁও থেকে নিয়ে আসছেন। কাপ্তান বাজার, এই তো এরাই তো তেজগাঁও থেকে নিয়ে আসছেন, হ্যাঁ। এখানে যদি আপনারা যান সাফারেলি। আমরা মনে করি যে এই ঘরে নিয়ে অন্য লাগে না, বুঝছেন না? আমরা তো চাই যে মনে করেন যে পাবলিকে যেমনি কমে বেচতে পারি। তবে অবশ্যই চেষ্টা করেন মেমো সংগ্রহ করতে। মেমো সহকারে আনবার চেষ্টা করবেন। ঠিক আছে। আপনাদের এই যে স্যার এখন মেমো দেখছে এইদিকে তো নেই, এইদিকে
মেমো না থাকলে অবশ্যই আপনার পরিবার এই ভাই আপনি কত করে বিক্রি করেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডিম কত করে বিক্রি করছেন আজকে? কত? 65। কোথায় লেখা আছে? ওই আপনি নিজে নিজে দেখছেন, আপনি তো কাস্টমারকে দেখাচ্ছেন না। এই যে ফ্রন্টে এখানে দেন অথবা এই সাইডে দেন, তাহলে যেন দেখা যায়। আপনি তো নিজে নিজে দেখছেন শুধু। দেয়া যায় না, অনেক সময় এটা কম দিলাম তালিকে সামনে দেন, আপনি আবার তর্ক করেন সামনে আনেন। হ্যাঁ, ওইটা বাদ দিয়ে কাস্টমার যেহেতু দেখে সেভাবে রাখবে। হ্যাঁ বাইরে দেন, ওইখানে বাদে এইখানে চলে দেন। হ্যাঁ এইখানে খুলেন ওখান থেকে। কিনেছেন কত করে ভাই আপনি? কত করে? মেমো থাকলে মেমো দেন। আছে, মেমো আছে। সবাই এক জায়গায় নাকি নিজেরা তৈরি করে নিয়েছেন এটা? নাম্বার আছে স্যার, ফোন দিতে পারেন। ওটা নিয়ে আনেন তো প্রয়োজন নেই। না না, সবাই তো একই জায়গা থেকে নিয়েছেন। একই মা জানি আমি সাইড দোকানে ও, ওরা তো কন্ট্রোল করে গাড়িতে থেকে নিয়ে আসেন। স্যার ওইটা আজকে একটু ভালো মতন নজরে করেন আপনারা, ইনশাআল্লাহ অনেক কমে যাবে। আপনি কিনেছেন কখন কিনেন বলেন তো দেখি? রাতে কয়টায়? এই পাউডার পর আপনি আজকে কিনেছেন কবে? কত রাত্রে? আছে সেক্টর 4টা থেকে, মানে ভোরে গিয়ে কিনে নিয়ে আসছেন। দাম আপনি আবার বাড়িয়ে দিয়েন না। এই তো করে 65। আপনি কিনেছেন কত করে? ক্যাশ মেমো আছে? 1 অক্টোবর 7000 পিস কিনেছেন। আপনার ডিম কোথায় আছে? আর নিচে আছে, সাপ্লাই দিয়ে দেয় তো। সাপ্লাই দিয়ে দেন। আপনি হোলসেল করেন, এই তো? 92,750 টাকা ভাগ 7000। কোন কোম্পানি এটা? প্রাণ কোম্পানি। দাম আরো বাড়িয়ে দিল, ঘটনা কি? কত করে পড়লো তাহলে দেখলাম? 13 টাকা। 13 টাকা 25 পয়সা। এই কোন কোম্পানির লেখা আছে? প্রাণ কোম্পানি? অন্য কোনো ব্যবসা আছে তোমাদের? কিছু লেখা নাই এখানে। লেখা আছে কিছু? না, আমি তো প্ল্যান কোম্পানি। কারা দিয়ে গেছে? না, ডেট আছে, এই যে 2 তারিখ। স্যার এদের নাম্বার আছে তো ভাই, কষ্ট করে। প্রাণ কি নিজেরাই তৈরি করে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জি ভাইজান, এই যে আপনারা শান্তিনগর বাজার নোমান ট্রেডার্সের 7000 পিস ডিম সাপ্লাই দিয়েছিলেন গতকালকে, একটা মেমো আছে। আজকে। সরি আজকে, হ্যাঁ আজকে। ওই মেমোটাতে, জি আজকে, হ্যাঁ ওইটাতে কোন কোম্পানি, একটু স্যারের সাথে একটু কথা বলুন তো আপনারা, ওই যে ভোক্তা অধিকার। আপনার নাম কি ভাই? আপনি কি বলছেন? আমি ভোক্তা অধিদপ্তর থেকে আব্দুল জাব্বার মন্ডল। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি লিটন বলছিলাম। আপনি লিটন? আপনাকে তো লিটন। নিপেন। আচ্ছা, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? আমি কানপুরে আছি। প্রাণ। আপনি একটা ক্যাশ মেমো দিয়েছেন, কিন্তু ক্যাশ মেমোতে কোনো কোম্পানির নাম, ঠিকানা কিচ্ছু লেখা নেই তো। আমাদের মানে ইনভয়েসটা বর্তমানে এইভাবে আসছে আর কি, কাজ চলতেছে আর কি, এখন আসে না আর কি, এটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া, কিন্তু ইনভয়েসে তো আপনার নাম ঠিকানা থাকবে না। এটা হচ্ছে আমাদের ক্রেডিট করে আসছে আর কি। হ্যাঁ, আমাদের আসলে ওই মানে সিস্টেমটা আগে পেমেন্ট করবে, পেমেন্ট করে তারপরে উনি প্রোডাক্টটা পাবে আর কি। কিন্তু উনি তো আগে পেমেন্ট করে নাই, সেজন্য এটা আমার নামে আসছে আর কি, ওনার কাছে। তার মানে কি আপনি কি অতিরিক্ত দাম নিচ্ছেন? না না না, আমাদের কোম্পানির, শুনেন শুনেন, কোম্পানির রেটে দিচ্ছেন, ভালো কথা। কোম্পানির নাম নাই কেন? হ্যাঁ, আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে, আপনার কোম্পানির কোনো নাম ঠিকানা কিচ্ছু লেখা নাই। এটি কি ক্যাশ মেমোর বৈশিষ্ট্য বলেন? না না না, আমি আপনাকে বলছি আর কি, এটা হচ্ছে উনি যখন ক্রেডিটে নিচ্ছে এই কারণে এটা আসছে আর কি। আবার ক্রেডিটে, শুনেন শুনেন, আমি বলি, উনি ভোক্তা হিসেবে ক্রেডিটে নিতে পারেন, নগদে নিতে পারেন, কিস্তিতে, ইনস্টলমেন্টে হতে পারে। এটি আপনাদের ব্যবসায়িক পলিসি, কিন্তু ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য সেটি আপনি ফলো করেননি। আপনি কোথায় থাকেন এখন? আচ্ছা, আপনি আছেন কোথায়? আমি চাকরি হচ্ছে ইয়েতে, আজিমপুরে আছি। আজিমপুরে আছেন। আপনি কতগুলো প্রতিষ্ঠানে এই ডিম সাপ্লাই দিচ্ছেন? আমি আজকে হচ্ছে আজিমপুরে দিয়েছি, আর হচ্ছে আপনার শান্তিনগর বাজারে দিয়েছি। হ্যাঁ, মোট কত পিস ডিম দিয়েছেন মোট? আজকে ফুড দিয়ে
আপনার 13,500। 13,500, মানে এখন তো আপনি সাপ্লাই দিয়ে যাচ্ছেন, আরো দিবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে প্রাণ কোম্পানি কত করে রেট দিয়েছে, ডেলিভারি শেষ হয়ে গেছে। ডেলিভারি শেষ হয়েছে। শুনেন, মূল কোম্পানি, মাদার কোম্পানি, ওনাদের রেট কত ছিল আর আপনি কত বিক্রি করেছেন, এটা আমরা এখন ভেরিফাই করব। আমি মূল কোম্পানি থেকে কিনছি। মূল কোম্পানি কত রেট দিয়েছিল? মূল কোম্পানি গতকালকে আমাদের রেট দিয়েছে 13 টাকা 25 পয়সা। গতকালকে রেটে আমরা এটা বিক্রি করেছি। মূল কোম্পানির চালানটা আমাকে দিবেন। এটা মূল কোম্পানির চালান। না না, এটা মূল কোম্পানির চালান না। ঠিক আছে, আমরা আপনাদেরকে শোকজ দিচ্ছি, আপনি ব্যাখ্যা দিবেন। আমাদের ভোক্তা অধিদপ্তরে আগামীকাল সকাল 10টার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।